আজকে অনেক সুন্দর হয়েছে তরকারিটা। মানে আমি যে রেসিপিটা বানাইছি এটা খুবই সুস্বাদু হয়েছে। আমি নিজে টেস্ট করে দেখলাম একটু আগে। এখানে কী কী দিছি জানেন? এখানে হয়েছে যে এই সাইজের চিংড়ি মাছগুলা, আর এটা সবুজ ফুলকপি, এখানে আছে আলু, তারপরে আছে গাজর, তার সাথে আছে কি মানে সব কিছু মিক্স আর কি। এখানে আছে আপনার ভেন্ডি। আর এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এই এক ফুটও পানি না, এগুলো সব কিছু গরুর দুধ অরিজিনাল। ঠিক আছে, প্রায় বেশি দিই নেই, আমি হয়তো আধা কেজির মতো গরুর দুধ দিয়েছি। আপনারা এইভাবে পাকিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। আমি প্রায় সময় এগুলো বানাই, একা একা আমার খাইতে হতো। এইভাবে পাকানো দেখে অনেকেই খাওয়ার ইচ্ছা জাগে। ঠিক আছে, আমার এইবার দেখে আর দুইজন বসে দিয়েছে খাবার জন্য, বলতেছে তোর পাকগুলো অনেক সুন্দর হয়, ভালো হয়। তো এইভাবে আপনারা ঘরে পাকাইতে পারেন। এখানে আমি লং দিছি, আপনার যে শাল আছে না, শাল এই ছোট্ট এক টুকরা দিছি। পাশাপাশি আপনার ওই যে সাদা সাদা যে একটা কী বলে, আর এই লবঙ্গ একটা দুইটা করে দিয়ে দিবেন। আর এবার জালটা একটু কমিয়ে দিতে হবে। তরকারি অলরেডি হয়ে গেছে। এগুলা কিন্তু সর্বপ্রথমে যে আলু, টমেটো বাদে, এখানে টমেটো দেওয়া আছে। আপনার এই টমেটো বাদ দিয়ে চিংড়ি মাছগুলো এক্সট্রা তেলে ভাজবেন। পাশাপাশি এগুলা এই মানে যেই তরকারিগুলো আছে এগুলো আপনার এক্সট্রা করে পানির ভিতরে সিদ্ধ করে, ঠিক আছে, যে এই ধরনের ছাঁকনি ব্যবহার করতে পারেন। তো এই ছাঁকনির ভিতরে নিয়ে ছাঁকবেন সাইডটা, মানে হালকা সিদ্ধ হইলে নামিয়ে দিবেন। নামানোর পরে ঠান্ডা বরফ থাকলে বরফ দিবেন, বরফ না থাকলে ডাইরেক্ট কলের পানি ছাইড়া দিবেন। তা ঠান্ডা হইতে থাক। আর এখানে পেঁয়াজ রসুন কাইটটা চাইলে আপনি আদা বাটা দিতে পারেন। আমি যদিও আদা বাটা খাই না, এই লগে এমনিতেই আমার কাছে অনেক সুস্বাদু হয়, এই জন্য আর কি আদা বাটা দেওয়া হয় না। তা আপনারা সেটা এভাবে বানাইতে পারেন। এই ভিডিওটা আমি পুরোপুরি দেখাইতে পারতাম, যদিও আমি একা একা তো হাত দিয়ে মোবাইলটা ধরতে হবে, এগুলো কাটাকাটি অনেক সময় লাগে, সময়ের ব্যাপার স্যাপার তো। আর আমি তো এডিটিংয়ের কাজ জানি না, জানলে হয়তো একটু কাজ সেট করে দেখাইতে পারতাম। তরকারি সুস্বাদু হয়েছে, অনেক সুস্বাদু, কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সব খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। তারপরে একটু ডেকে দিই, একটু সিদ্ধ হোক।